আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। অনেক তো হাঁস মুরগির ডিম খাওয়া হলো, এবার না হয় কয়েল পাখির ডিম খাই। তার জন্য নিয়েছি কয়টা কয়েল পাখির ডিম। এই ডিমগুলো আমার ভাইয়ের খামারের পাখির ডিম। আমার মা আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছিল। ডিমগুলো দেখতেও যেমন সুন্দর, খাতিও তেমন ফাইন স্বাদ। দেখতে ছোট হলে কি হবে, এই ডিমের অনেক গুণ। যাই হোক, ডিমগুলো সেদ্ধ বসিয়ে আর এইদিকে নিয়েছি কুচি করে আলু আর পেঁয়াজ, একদম কুচি কুচি করে কাটি নিয়েছি। অলরেডি ডিমগুলো সেদ্ধ করে ছুলে নিয়েছি, দেখতে একদম রসগোল্লার মতন মনে হচ্ছে। যাই হোক, এবার ডিমগুলো ভাইজে নেব। তার জন্য উনুন ধরিয়ে উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল, দিয়ে দেবো হালদির গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। হালকা করে নাড়ে চাড়িয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো ছাড়িয়ে দেবো। এবারে নাল নাল করে ভাজে নিতে হবে। এই যে দেখেন, নাল নাল করে ভাজে নিয়েছি। এবার এই পর্যায়ে এগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ছেড়ে দেবো আলু কুচি আর পেঁয়াজ কুচি, একসঙ্গে দিয়ে ভালো করে নাড়ে চাড়িয়ে দিয়ে দেবো কয়টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। যে কোনো রান্নায় লবণের উপরে স্বাদ ডিপেন্ড করে। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি, হালদির গুঁড়ি, আর দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে নাড়ে চাড়িয়ে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো জিরে এলাচ বাটা। বাটা মশলা দিয়ে দিয়েছি, এবারে ভালো মতন কষিয়ে নেব। এরকম ভাজা ভাজা হয়ে আসলি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি। এবারে ঢাকনা দিয়ে ঢাইকে 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব, একদম নসো নসো হয়ে রয়েছে। এবারে ভালো মতন কষিয়ে পানিটা শুকিয়ে নেব। এই যে দেখেন, পানি কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দেবো ভাজে রাখা কোয়েল পাখির ডিমগুলো, দিয়ে ভালো করে নাড়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পানি, ঢাকনা দিয়ে ঢাইকে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব, একদম নসো নসো হয়ে রয়েছে। এ পর্যায়ে ঝোল কমিয়ে একদম মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নিলেই রেডি কয়েল পাখির ডিমের সেরা রেসিপি। খাবো কি, দেখেই পরান্ডা জুড়িয়ে যাইতেছে। আজকের মতন এ পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।